কি ভালো লাগছে দেখতে বলো, সূর্যটা দেখো, দারুণ লাগছে। এই সেই ইস্কন মন্দির, এই সেই কৃষ্ণ। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজ হলো, আরে কী বার, বারই ভুলে যাই আমি। আজ বৃহস্পতিবার। এখন সম্ভবত 7টা বাজে, 7টা না হলেও 7টার কাছাকাছি বাজে। তো আমরা এই আশ্রমে আছি প্রায় 3 দিন আজকে। তো আজকেই লাস্ট, শেষ দিন। আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো 4 দিন, আমরা রবিবার এখানে, সোমবার এসেছি, সোম মঙ্গল বুধ, হ্যাঁ 4 দিন হলো। তো আজকে আছি, কালকে খুব সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাব। তো একটা প্রয়োজনীয়তা আশ্রমে এসেছিলাম, তো মায়ের পুজোও ছিল। তো এই 2 দিন আর কোনো রকম ব্লগ শ্যুট আমি করিনি, ভালো লাগছিল না। সব সময় তো কাজের মধ্যে বাড়িতে থাকি, তো এখানে কোনো কাজকর্ম নেই, সময় যেন কাটছিল না। যাই হোক, ভাবলাম আজকে সকাল থেকে আবার ক্যামেরাটা হাতে তুলে নিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি, তার আশ্রমের কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জায়গাটা তো আপনাদের পরিচিত, এর আগেও ব্লগে আপনাদের শেয়ার করেছি। আমি ক্রিসমাস পুজোয় এসেছিলাম। তো এই যে সেই যে ইস্কনের মন্দিরটা তৈরি হচ্ছে এখনও, এই যে এখনও কাজ চলছে। আর সকালবেলায় জায়গাটা বেশ ভালো লাগে, পুরো ব্যালকানিতে এখান থেকে সূর্যোদয়টা দেখা যায়, এত সুন্দর লাগে, দারুণ লাগছে। তো সোনা এখনও ঘুমোচ্ছে, সোনা এখনও ওঠেনি। আমরা উঠেছি অনেকক্ষণ, উঠে দাঁত ব্রাশ করেছি, মেডিটেশন হয়ে গেছে অনেক আগে। তো ভাবছি এখন একটু গরম জল চা খাই, তারপরে সোনা উঠুক, উঠে স্নান টান করবো, তারপরে নিচে মেডিটেশন হল আছে, তো সেখানে কালেকটিভ মেডিটেশন হবে, সেখানে যাব। তারপর সারাদিনে কিছু টুকটাক জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলুন তাহলে এখন একটু চা খাই, চাটা খেয়ে দিনটা শুরু করি, কেমন? তো এখন যাচ্ছি ওপরে রান্নাঘরে। তো দুধের প্যাকেট নিয়ে এসেছি, তো একটু চা করে খাবো। এখানে রান্নাঘরে সেটা সমস্ত কিছুই আছে। আর গতকাল না, তার আগের দিন বৃষ্টি হয়েছিল, এখানেও হয়েছিল, তো আমাদের ওদিকেও হয়েছিল বৃষ্টি। তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালের দিকে উঠে একটা কিছু গায়ে না দিলে শীত শীত করছে। এখানে 2 দিন হয়েছিল পরপর। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। হাসবেন্ড কোথায় গেল? এই যে রান্নাঘরের সেট আপ, এখানে রান্না আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দরজা দিয়ে ঢুকলাম, দরজা এখানে পরপর 3টে রয়েছে, কারণ অনেক লোকজন যখন বেশি হয়ে যায় না পুজোর সময়, 3টে দরজা থাকে, একদিক দিয়ে বেরোবে, একদিক দিয়ে ঢুকবে, তো মানুষের সেই গ্যাদারিংটা হবে না। আর এই হচ্ছে কিচেন সেট আপ, সমস্ত কিছুই আছে। আর বিশাল বড় এই যে জায়গা, এখানে অনেক মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে, সব রকম ব্যবস্থাই আছে। কোথায় গেলে গো? জল বসিয়ে দিয়েছ? গরম জল বসিয়ে দিয়েছে। এই যে দুধের প্যাকেট, চারিদিকটা ব্যালকানি আছে, তো বেশ সুন্দর লাগে, পুরো রাউন্ড করে এদিক থেকে নিয়ে একেবারে। আর এইদিকে কি সুন্দর জমি রয়েছে, চাষ লোকে ছোটোখাটো কিছু জিনিস, সবজি চাষ করে এখানে। আর সকাল থেকে নিয়ে এত ওই মোরগ ডাকে যে প্রহরে পরে ঘুম ভেঙে যাবে। বলছি এত মোরগ ডাকে যে প্রহরে পরে ঘুম ভেঙে যাবে। এখানে দেখো লাউ লাউ গাছ লাগিয়েছে, দেখো ফুল হয়েছে, তাই তাই ওই যে চারেরই। ছোটো ছোটো কাপগুলো আছে না, নিয়ে যেতে হবে এখান থেকে। আচ্ছা, বাসন মাজার জন্য এখানেও ব্যবস্থা আছে, আবার এখানেও
মুখ ধোয়া, বাসন মাজা সবই করতে পারবে। গরম, প্রচুর পাখা, প্রচুর লাইট, এখানেও উপরে ফল সিলিং করা আছে, খুব সুন্দর ব্যবস্থা। কোনটা? বাড়িতে গেলে তো আমাকেই করতে হবে। চল, চাটা তুমি নাও, আমি গরম জলের বোতলটা নিই। ভালোই গরম হয়েছে বোতল জলটা, বাবারে। লাইট অফ করো, দরজাটা তুমি টেনে দাও। ওই দরজাটা দিয়ে দিয়েছিল তো? হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছি, ওটা দিয়ে দাও। তুমি নামো আগে। হবে না, আমি টেনে ধরবো। হয়েছে, দাঁড়াও দেখছি ওঠে কিনা। বাবা, এখানে সোনা ঘুমাচ্ছে। সোনা, এই যে দিকটাও দেখাচ্ছি। সঠিক হাওয়ার জন্য, বাতাস চলাচলের সুবিধার জন্য গ্রিলও কাটা আছে, তাই এটি দুর্দান্ত মানে। এরা 300 ওয়াট বলে। জল খা, জল খা। আমাদের কেএক্স অডিও ব্র্যান্ডটি 250 ওয়াটের অ্যাম্পলিফায়ার সরবরাহ করে, উচ্চ মানের ম্যাটেরিয়াল। আপনি শুধুমাত্র 8,500 টাকায় ঢাকা দিয়ে দাও, নাহলে আবার যেটুকু আছে ঠান্ডা হয়ে যাবে। বিশুদ্ধ তামা। যারা বলবে যে সস্তায় পাওয়া যায়, এটা কেএক্স অডিও ব্র্যান্ডের। কোয়ালিটি চাইতো চোখ বন্ধ করে নিয়ে নিন, সেটাও এর মধ্যে হাওয়ার বাটন। পেছনের দিকটাও দেখাচ্ছি। সঠিক হাওয়ার জন্য মস্তিষ্কের জং ধরা কোষগুলোকে শান দিতে এসেছি। তোর পেটের পুরনো আমাশয় আর আলসার সারানো আমার বাঁ হাতের খেলা। আমাকে অবহেলা করলে তোর বুদ্ধি হবে পোতা আর পেট হবে রোগের কারণ। সকালবেলা এখন চলছে ফেসবুক, তো ফেসবুকে সেই রিল দেখতে দেখতেই আমরা এখন চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে তারপরে স্নান করে রেডি হয়ে নেব খুব তাড়াতাড়ি। স্নান হয়ে গেছে, আর এখানে এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি। তো এইবার খেয়ে দিয়ে নিয়ে, মানে এখন 9টা বাজে, খাওয়া দাওয়া, ওই যে জামা কাপড় সব এখানে মেলে দিয়েছি। আর খাওয়া দাওয়া করে নিয়ে এবার যাব নিচে মেডিটেশন হলে। তো এখানে সবার, আমার সোনার হাজব্যান্ডের সবারই এই যে স্নান হয়ে গেছে, বসে আছে। তো কী খাবো, আমি আর হাজব্যান্ড খাবো ইডলি। তো সোনা ইডলিটা পছন্দ করে না, ও খাবে চপ মুড়ি সকালবেলা, কারণ মুড়ি তো শুধু খায় না। তো কালকে ম্যাগি খাওয়ার কথা বলেছিলাম, বললো না ম্যাগি খাবো না, কারণ এখানে তো রান্নার ব্যবস্থা আছে। তবে দুপুরবেলা আমাদের খাবার দিয়ে যায়, মানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে, তো দিয়ে যায়। তো দেখি আজকে আবার কি পাঠায়। তো চলুন খাওয়া দাওয়া আগে করে নিই, 9টা তো বেজে গেছে, হলে যাবো নিচে। ফোনটা রাখ, ফোনটা রেখে আগে খেয়ে নে। হ্যাঁ, সেটা আবার কি? আমার বিষয়টা আলাদা। আমাদের জন্য ইডলি আনা হয়েছে, আর সোনা তো ইডলি খায় না যেহেতু, তাই ওর জন্য চপ মুড়ি। তো চপ আনা হয়ে গেছে, এখন চপ দিয়ে আর মুড়ি দিয়ে ওটা ভালো করে একটু মেখে দিচ্ছি ওকে। এটাকে কী বলে, সাম্বার? সাম্বার ডাল। এটা সেই নারকলের চাটনি দেয় না? চাটনি দেয় না। চলুন আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। এখানে তিনটে করে ইডলিটা ভালোই বানায় বলো। আর এই যে ডালটা একটু কম ঢাললেই ভালো। থাকে যা, এছাড়া পড়ে তো রেখেই বা কী হবে। হ্যালো, সোনা আর সোনার বাবা রেডি হয়ে নিচে মেডিটেশন হলে চলে গেছে। তো আমার একটু কাজ ছিল, তাই আমার যেতে একটু দেরি হয়েছে। চলুন মেডিটেশন হলে যাওয়া যাক।
বাজে, একটা পুরো বাজেনি, 2-1 মিনিট বাকি আছে। তো দুপুরের খাবার আমাদের চলে এসছে, তো এখন আমরা খাবো। তো কী কী এসছে দেখাই। এখানে আছে, এখানে ভাত আর অনেক কিছু প্যাকেট পাঠিয়েছে তবু। তবে আজকে মনে হচ্ছে বাবু দেখি। চাইছে সেটাই ফাইনাল না হতে পারে। ও মা আম্মু কি ওই যে স্যার বলছে শনিবার প্র্যাকটিস করাবে। ঠিক আছে, ডাল, ব্যাস ব্যাস, বাবুরই বেশি লাগবে। এটা হচ্ছে লাউ চিংড়ি দিয়েছে, আলু ভাজা, ডাল, আর ওই প্যাকেটে কী আছে দেখতে হবে। এটা রয়েছে কি চিকেন। দারুণ, গ্রেভিটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, শুনে খুশি হয়ে যাবে। দিয়ে ঘুম দেবো, ঠিক আছে বাবাই? আচ্ছা ঠিক আছে, দারুণ হয়েছে না আজকে? কতদিন আসে না। তোকে কিন্তু ননভেজটা কম খেতেই বলেছে, হ্যাঁ চলো তো। বলেছে কম খেতে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5টা মতো। এখন বিকেল 5টা মতো বাজে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তো এখন আবার রেডি হয়ে গেছি। তো একটু বেরোবো বলতে আগামীকাল তো আমরা খুব সকাল সকাল বেরিয়ে যাব। তো কিছু কেনাকাটা করার আছে, সেজন্য একটু এখানে বাজারে যাব। তো সেই জন্য রেডি হয়ে গেছি, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, সোনাও রেডি হয়ে গেছে, তোরা উপরে আছে, আসছে। তো চলুন বেরোনো যাক, আর আপনাদের সঙ্গে নিয়ে বেরোই। এখানে বাইরের পরিবেশটা খুব সুন্দর, অনেক ফুল গাছ আছে এখানে। এখানে অনেক রকমের জবা ফুল গাছ আছে, প্রায় 3-4 রকমের, তাতে করে মায়ের পুজোর ফুল হয়ে যায়। ওখানে একটা জবা আছে, এত বড় ফুলটা ফোটে, দেখাই দাঁড়ান। এই জবা ফুলটা এত বড়, এই যে খুবই বড় ফুলটা ফোটে, দেখাতে পারছি কিনা জানি না, খুবই বড় জবা ফুলটা ফোটে। অনেক ফুল হয় এখানে, চলুন বেরোনো যাক। এটা হচ্ছে শ্রী মাতাজির গাড়ি, কখনো কোনো প্রচার হলে এই গাড়িতে করে বেরোনো হয়। এটা তো আমাদের ফুটবল প্র্যাকটিস করে সাইডে। সন্ধে হয়ে গেল, বেরোতে বেরোতে আমাদের। হ্যাঁ সাগরদা ভালো। মেডিটেশন করে একেবারে বেরোলাম। তো এবার যাব গান্ধীঘাটে, ওখান থেকে বিকেলবেলা একটু নাস্তা করবো, তারপরে ঘরে আসবো। হ্যাঁ 100 টাকা দেওয়া যেতে পারে, কিন্তু 200 টাকা বলে। আমতলা অবধি কত খারাপ। ওটা চপ ভাজা নিয়ে যাই, নিয়ে আগে একটু ঘুরে আসি, যাওয়ার সময় নেবো, ফালতু ঠান্ডা ঠিক আছে। দেখো ভুট্টা কত বলছে। এই জায়গাটা একটু জমজমাট, তাই না? সবসময় আলো জ্বলছে, কিছু টুকটাক দোকান রয়েছে, তাই এই জায়গাটা বেশ জমজমাট। দাঁড়া রে, আমরা যখন গঙ্গার তীরে চলে এসেছি। না আমি যাবো না, তোমরা গেলে যাও, মেদিনীপুর যাও, তোমরা গেলে ঘুরে আসো। ওই ব্রিজটা বেশ সুন্দর লাগছে দেখতে। অনেক লাইট কেটে গেছে, সেই তো সে 25শে ডিসেম্বরে করেছিল। সারিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো লাইট কেটেও গেছে, ঠিক বলেছি। এই মন্দিরটাও বেশ সুন্দর সাজিয়ে। বাসটাও ভালো লাগছে না, রিং রিং। হ্যাঁ নিজে তো হাট একটু রকম নিয়ে যাবে। আর এখানে হতে গেলে এখানে যাওয়া এখানে রয়েছে ছোট ছোট একটা বড় প্যাকেট নিলে তাই কর। চ বাবাই চ, বলছি এটা দিয়ে দাও। করুক।
উপরে চলে গেল নাকি ও? হুম, ও গিয়ে খেলা শুরু করবে না। এটার উপর তাহলে কয়েকদিনের মধ্যে আরাম হয় তো। বোতলটা আমার হাতে ধরিয়ে দিয়েছে না, এরমভাবে যাওয়া যায়? কী বলো, পাল্টাপাল্টি হয়ে গেলো নাকি? আমি তো এত খাইনি, আমার তো খাইনি। আমার পাল্টাপাল্টি করে দিই। হ্যাঁ, চা হয়ে গেছে? চিনি দিয়েছো? সব হয়ে গেছে, এবার নামিয়ে দাও। তো নামিয়ে দাও, হয়ে গেছে, চলো নিচে যাই। তবে জামা কাপড় গোছাতে হবে। নে একটা, কতগুলো নিচ্ছিস? এই মাত্র তো ইয়ে খেলি, দুটো দুটো করে নে। দুটো রাখ। না খা খা। আচ্ছা আমি আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে, এখন বাজে 8:15 মতো না? তো গোছানো কমপ্লিট। আমরা ভোরবেলা 5:10-15 মধ্যে আমরা বেরিয়ে যাব। আর এই একটু আগে আমাদের খাবার চলে আসবে, খাওয়া দাওয়া করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, ঠিক আছে? তাহলে মোটামুটি গোছানো কমপ্লিট। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। হ্যাঁ, বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডে আবার আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ। তাহলে চলুন, এরপর তো রাতে খাওয়া দাওয়া করব, তারপরে শুয়ে পড়ব। আগামীকাল খুব সকাল সকাল আমাদের উঠতে হবে। আজ তাহলে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।